একটু এই পাশে কাইট করে কিছুক্ষণ, এই পাশে কাইট করে, যাতে পিছনটা বড় হয়। চুলের খোপা বানলে যেন এত বড় দেখায়। কথা বুঝতে পারছেন? যে এগুলো মায়েদের টেকনিক। মায়ের ঘরে সন্তান, মা কত সুন্দর করে তার টার্গেটে পৌঁছেন। সন্তান বড় হলে, ছেলে যদি বড় হয় তাহলে মাথায় টুপি দিবে, মাথাটা গোল হওয়া দরকার। এই জন্য সরিষার বালিশ বানায়, সরিষার ওই ইয়ে দিয়ে, দানা দিয়ে কি করে বালিশ তৈরি করে। কথা খেয়াল করছেন? হয় কিনা আপনার দেশে আমি জানি না। সম্মানিত সুধী, আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, আল্লাহর নবী দাম্মান শহীদ হওয়ার কারণে ওই উহুদের যেখানে পাথরের উপরে পড়ে গেছিলেন, উহুদের পাথর আল্লাহর নবীর জন্য বালিশ হয়ে গেছিল। এখন নবীজির মাথা মোবারকের গোল চিহ্নটা সেখানে পড়ে আছে। তাহলে পাথরের যদি জীবনেই না থাকে তাহলে গোল চিহ্ন হলো কিভাবে? নবীজি যে উটের উপরে সওয়ার হয়েছিলেন, নাকায় কাসওয়া, সেই নাকায় কাসওয়াটা উটটা দেখতে পেল নবী নিচে শোয়া, ওই অবস্থায় পাহাড়ের একটা খন্ড উপর থেকে নিচে এসে পড়ছে। তখন ওই উটটা তার ঠ্যাং বানাইয়া তার পা দিয়ে ওই পাথরটাকে আঘাত করে ঠেকাইয়া বলছে, খবরদার নিচে নামিস না, আমার নবী আছে। এখন উটের পায়ের দাগটা সেখানে লাগানো। আমি আমার ভাইদের খেদমতে আরজ করতে চাই, পাথরের কি আছে? কোরআন বলছে, এই পৃথিবীর মধ্যে এমন পাথর আছে যে পাথর কানলে নদী তৈরি হয়, কানলে ঝর্ণা তৈরি হয়ে যায়। আর অনেক পাথর এমন আছে আল্লাহর ভয়ে যে পাথর পাহাড়ের উঁচু শৃঙ্গ থেকে নিচে পড়ে যায়। কথা বুঝতে পেরেছেন? সম্মানিত সুধী, কাজেই হযরতে মুসা আলাইহিস সালাম, যাদের ঘটনা আমি বললাম, আমার নবীজির যুগের কথা বললাম, হযরতে খানজান আলী যখন তিনি ৬০ গম্বুজ মসজিদ বানাবেন, তখন তিনি ওই এই আপনার ইয়েতে বার্মার সিদেল পাহাড়ের কাছে গিয়ে বলছিলেন, রে পাহাড়, আমার পাথরের প্রয়োজন। তখন পাথর টুকরা টুকরা হয়ে ওই বঙ্গোপসাগরের উপরে খন্ড খন্ড হয়ে পড়ে পড়ে পাথর চলা শুরু করেছে। ওই পাথর আসতে গিয়ে এখানে ঘাট দিয়েছে, ওই জায়গাটার নাম হলো পাথর ঘাটা। পাথর ঘাটা, যে পাথরগুলো নিয়ে হযরতে খাজা জাহান তিনি ওই ৬০ গম্বুজ তৈরি করেছিলেন। আমার ভাইদের খেদমতে আরজ করতে চাই, শুধু তাই নয়, পাথরের জীবন আছে। বলুন, পাথরের কি আছে? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যখনই ডাক দিলেন, তখন এই পৃথিবীর বিভিন্ন পাহাড়গুলো থেকে পাথর দৌড়ে দৌড়ে আসা শুরু করলো। এবার পাথর দিয়ে কাবা ঘর তিনি নির্মাণ শেষ করলেন। কাবা ঘর নির্মিত হলো। কাবা ঘর নির্মাণ হওয়ার পরে উনি ছাইরা চলে আসতে পারতেন, কিন্তু না, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখেছেন যেই মনিব আমাকে কাবা ঘর বানাতে দিলেন তার পছন্দ হলো কিনা, কাজে তার কাছে এটাকে আমাকে প্লেস করতে হবে, তার কাছে এটাকে বুঝাই দিতে হবে। আমি তার ঘর তৈরি করেছি, ঘর তৈরি করে দেওয়ার পরে যদি বুঝাই না দেই তাহলে হবে কিভাবে? আমি তো তার কাছে কিছু বেনিফিট পেতে চাই। কি বলেন, ঠিক কিনা? এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে কাবা ঘর বুঝাই দিচ্ছেন, কি চমৎকার ভাষায়, আমার সাথে পড়ুন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে প্রভু, কাবা ঘর তৈরি করেছি আমি আমার ছোট্ট শিশু ইসমাইলকে নিয়ে। তুমি কাবা ঘর যদি পছন্দ না করো তাহলে আমাদের সমস্ত চেষ্টা ব্যর্থ হয়ে যাবে। দয়া করে তুমি কাবা ঘর করা যদি কবুল করে নাও তাহলে জীবনের সবচেয়ে বড় সফলতা হবে। আমি আমার ছেলেটি দুজনে কাবা ঘর নির্মাণ করার কারণে যত মানুষ এদিকে ফিরে নামাজ পড়বে, এর আঙ্গিনা এসে সিজদা করবে, এর সবগুলো আমাদের আমলনামায় যোগ হবে। এই জন্য কি চমৎকার আল্লাহর কাছে হ্যান্ড ওভার করছেন দোয়া দিয়া, কথা কন না? আর আমরা হ্যান্ড ওভার করি গান দিয়া, নাচ দিয়া, ড্যান্স দিয়া। কি বলেন, ঠিক না? জম্মুকের কাছে এটা বুঝাই দিতে হবে, এখন একদল টানা কাটা পরি আনতে হবে, কথা বুঝতে পারছেন? ঢুলি আনতে হবে, ঢোল বাজাবে সেতারা দোতারা, তারপরে হারমোনিয়াম, কত কিছু রং তামাশা, সবকিছু আনালে নাচানাচি হলে তারপর এটা উদ্বোধন হইল। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর আল্লাহর কাছে বুঝাই দিতে গিয়ে, কাবা ঘর আল্লাহর হাতে হ্যান্ডওভার করতে গিয়ে তিনি আশ্রয় নিয়েছেন কিসের? দোয়া। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনি প্রসেসটা পেলেন যে আপনি একজন মুসলমান, কিভাবে আল্লাহ আপনাকে তৈরি করতেছে, আপনাকে কিভাবে আল্লাহ তৈরি করছে। ভাইরা আমার, হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর আল্লাহর দরবারে বুঝাই দিতে গিয়ে তিনি ওই মুহূর্তে হাত তুলে বললেন, সবাই হাতটা তুলেন না, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ভাইরা আমার, আপনাদের এখানে যদি কেউ বাড়ি কেনার সুযোগ পান, কি বলেন, ঠিক কিনা?
বাড়িটা কেনা যখন হয়ে যাবে তখন কি গান বসাবেন? গানের আসর হবে? কি বলতে হবে? রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। নামাজ পড়বেন, একদল মৌলবী বলেন আমাদের পরে দোয়া নাই। কথা বলছি, নামাজের পরে দোয়া নাই, তোর বাপের জন্য জীবনে সে দোয়া করার সুযোগ পাবে না, মায়ের জন্য দোয়া করার সুযোগ পাবে না। নামাজের মতো এত বিশাল একটা ইবাদতে যদি মা বাবার জন্য দোয়া করার সুযোগ না পায়, এই জন্য ওলিয়া উলিয়া পীর মাশায়েখ আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহির মতো ব্যক্তি, আমরা নবীকে দেখি নাই, সাহাবায়ে কেরামকে দেখি নাই, কিন্তু নবীকে অনুসরণ করেছেন এই ভালো মানুষগুলো আমরা দেখেছি। অতএব এই সমস্ত ওলিয়া উলিয়া পীর মাশায়েখ যারা শুধু বাংলাদেশ কেন্দ্রিক, সিলেট কেন্দ্রিক ওলি ছিলেন না, যাদের আলো, যাদের কারামতের সূর্যের আলো ছিল এত পাওয়ারফুল যে বাংলাদেশ থেকে ছড়িয়ে ব্রিটেন, আমেরিকা, কানাডা, দুনিয়ার সর্বত্র ছড়িয়ে গেছে। এই জন্য আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহির মতো ব্যক্তি, উনি শুধু দেশি ওলি না, উনি জাতীয় ওলি না, উনি আন্তর্জাতিক ওলি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জন্য আমি আমার ভাইদের খেদমতে বলতে চাই, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর পূজাই দিলেন কার কাছে? আল্লাহর কাছে। যার কাছে পূজাই দেওয়া হলো তিনি একটা রিপোর্ট লিখবেন কিনা যে ঘরের স্টোন গুলো ভালো হয়েছে? কথা কর। ঘরের যা আছে পরিমাপ, কোন জায়গায় কোনো ত্রুটি হয় নাই। এটা নয় যে বর্ষাকালে রাস্তা বানতে যাইয়া এমন ভাবে মাটি উঠাইছে যে বর্ষায় সব ডুবাই গেছে, ওদিকে রাস্তা 1 বছরের মাথায় দাঁত বাইক করে আছে। কথা বুঝে গেছে। এখন এটা মাপতে যাই, সারাক্ষণ মাপবেন কেমনে? মাপলেই তো এক কোমরের নিচে নামতে হবে, ফুল প্যান্ট ভিজাইয়া তারপর মাপামাপি করে এরপর তার টাকা বরাদ্দ, এগুলো বড় কঠিন ব্যাপার, যেগুলো সাধারণ মানুষের নেচারে চলে এসছে। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর পূজায় দিচ্ছেন কার হাতে বলুন? আল্লাহর হাতে। আবার বলুন কার হাতে? আল্লাহর হাতে। কাবা ঘর আল্লাহর হাতে পূজায় দিচ্ছেন। ওই কাবা ঘর তৈরি করতে গিয়ে হযরত ইব্রাহিম শুনতে পেলেন একটা পাহাড় কান্দে। একটা পাহাড় কি কান্দে? খুব মনোযোগ সহকারে শুনুন। একটা পাহাড় কান্দে, পাহাড় কান্দে আল্লাহরে ডাক দেয়, মাবুদ রে, কাবা ঘরের নির্মাণ শেষ হওয়ার পথে আমি তো চাইছিলাম কাবা ঘরের স্টোন হব, কাবা ঘরের পাথর আমিও হতে চাই, তুমি আমারে কবুল করো। আল্লাহ বলেন আমি তো বরাদ্দ দিয়ে দিছি, সেকেন্ড বরাদ্দ যদি আসে তাহলে তোমার নাম ঘোষণা করবো, কিন্তু ফার্স্ট বরাদ্দ তো হয়ে গেছে, কাজে নাম ঘোষণা হয়ে গেছে। তুর পাহাড়, ওই আপনার জুতি পাহাড়, লেবাননের পাহাড়, তারপর হেরা পর্বত, এরপরে আপনার জাবালে জুদি, এগুলো সবগুলো নাম ঘোষণা হয়েছে। কাজে এটা আবার নতুন করে তুমি কান্দো কেন? আমার মনটা চায় পাহাড় কান্দে আল্লাহর কাছে। বলুন কার কাছে? আল্লাহর কাছে। পাহাড় কান্দতে পারে কিনা? পাহাড় কি আল্লাহর জিকির করতে পারে? পাহাড় কি আল্লাহর নাম ধরতে পারে? মিন শাইইন ইল্লা ইসাবিহু বিহামদি রাব্বি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। সৃষ্টির প্রত্যেকটা মাখলুক, সৃষ্ট বস্তু, সেটা পদার্থ হোক আর অন্য প্রাণী হোক না কেন, জড় পদার্থ হোক, সব জিকির করে কার? আল্লাহ। এই জন্য কবিতার ভাষায় বলেছেন, দুনিয়ার কিছু মানুষ যাদের কানের শক্তি কম, যারা বুঝতে পারে না, তারা আজে বাজে কথা বলে। কিন্তু কবি বলেছেন কি চমৎকার কথা, ঝিঝি পোকা সর্বদাই ঝিঝি রব করে, ঝিঝি পোকা সর্বদাই ঝিঝি রব করে, ঝরঝর করে বৃক্ষ অতি মৃদু স্বরে, ঝিমঝিম করে গিরি শুনিতে মধুর, নহে কিছু হা কেবল জিকিরে প্রভুর। এমন গোপন কথা জানে সেই জন, এমন ভেদের কথা জানে সেই জন, যাহাকে দিয়াছেন আল্লাহ বাতেনি শ্রবণ। যার কানের মধ্যে এগুলো শোনার মতো ক্ষমতা আছে, সেইগুলোকে উপলব্ধি করতে পারে। আর আমরা তো দেখি পানি সল সল করতেছে, আমরা দেখি যদি কল কল করতেছে, কতক্ষণ না নদী কল কল করে চলছে, আমরা মনে করি পাখির কলতান, আমরা মনে করি কি সুন্দর সুর দিচ্ছে। আরে না, এগুলো আল্লাহর ওলিদের কাছে তাদের কানের মধ্যে ধরা পড়ে কে কি ভাষায় জিকির করে। বলবেন কেমনে শুনে? কোরআন মজিদে আছে। কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হযরত নবী সুলাইমান জগৎবাসীকে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাসু উল্লিমনা মানতিকাত তাইর। হে পৃথিবীর মানুষ, তোমরা শুনে নাও, তোমরা বড় বিজ্ঞানী হয়েছো, ভাষা পণ্ডিত হয়েছো, ভাষা বিজ্ঞানী, কিন্তু আমাকে কোনোদিন তোমরা পিছনে ফেলাতে পারবে না। আমি কিন্তু পাখির ভাষা, পিঁপড়ার ভাষা আমি বুঝি। তিনি হুদহুদের সাথে কথা বলেছেন, তিনি পিঁপড়ার সাথে কি বলেছেন? কথা বলেছেন। কোনোদিন সুযোগ হলে বিশাল লম্বা আলোচনা আমি সেদিন আপনাদের সামনে আলোচনা করব। আজকে সময় আস্তে আস্তে কমে আসছে, আলোচনার শেষ প্রান্তে মূল বক্তব্য নিশ্চয়ই একটা শিক্ষণীয় পর্যায়ে আসতে হবে। কি বলেন, ঠিক কিনা? আজকের বক্তব্য থেকে আমরা কি শিখলাম?
এর মধ্যে আমাদের কি শেখনীয় বিষয় আছে? শুরু আলোচনা থেকে এ পর্যন্ত যতগুলো আলোচনা একের পরে এক হলো, এগুলোর পয়েন্টগুলো আপনাদের সামনে তুলে ধরে এর সমাপ্তি হওয়া উচিত বলে আমি মনে করি। কি বলেন, ঠিক কিনা? এই জন্য আমি আপনাদের খেদমতে আপনাদের ধৈর্যের প্রশংসা করছি। বৃদ্ধ বাবাজি যারা, তারা যেমন এখানে বসা আছেন, ডায়াবেটিস রোগ তো মানুষেরই এখন বেশি পরিমাণে, অনেক উঠা বসার কথা ছিল, কিন্তু তারপরও আল্লাহ তাআলা তাদেরকে বসায় রেখেছেন। বলুন আলহামদুলিল্লাহ। যুবকরা এখানে থাকার কথা নয়, আজকে এই মুহূর্তে আনন্দে যাওয়ার কথা, তারাও বসে গেছেন। শিশুরাও বাবা মার সাথে এসে এখানে উপস্থিত হয়েছেন। আবাহু ইউহাব্বিদানি আও ইউনাসসিরানি আও ইউমাজ্জিসানি কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। বাবা মা যেমন হবে সন্তান তেমন হবে। বাবা মা যদি উল্টা পাল্টা হয় তাহলে সন্তান বলবে দাঁড়াও, আমি বাইর হয়ে আগে কালা জাহাঙ্গীর হয়ে যাব, না হলে কুত্তা আসলাম হয়ে যাব, তাহলে গলা কাটা আজিজ হয়ে যাব। কথা বুঝতে পারছেন? মহাসংকট সৃষ্টি হয়ে যাবে জীবনে। এই জন্য সন্তানদেরকে ভালো জায়গায় আনতে হবে, খারাপ জায়গায় কখনো আনা যাবে না। বলুন, খারাপ জায়গায় আনা যাবে না। কারণ আল্লাহর ক্যামেরা, সিসি ক্যামেরা, এই ক্যামেরা কোনোদিন কেউ ইট দিয়ে ঢেলাইয়া পিলখানার মতো